আমি অনেকেই হয়তো রেসপন্ড করছি না WBJEE 2026 এর যারা পেড কাউন্সেলিং সাপোর্ট নিয়ে আমাকে জিজ্ঞাসা করছেন, অনেক গার্জেন্সও আছে, তাদের মধ্যে আমি আগেই সরি বলে দিতে চাই। এর মেন রিজন হচ্ছে যে যখন আমাকে কেউ মেসেজ করে তখন আমি এরকম দেখে নয় যে কেউ আমাকে পে করতে চায় তবেই আমি তাকে হেল্প করবো, এরকম কিন্তু নয়। এটা তোমরা খুব ভালোভাবেই জানো, বা সেটা ফ্রি গ্রুপ হোক পেড গ্রুপ হোক। হ্যাঁ, ডেফিনেটলি একটা টার্গেট থাকে যে যারা পেড গ্রুপের স্টুডেন্ট আছে তাদেরকে একটু প্রায়োরিটাইজ করতেই হবে, কারণ তারা পে করছে। এবং যারা আমার এই পেড গ্রুপে থাকবে তাদের আমি নাম্বারগুলো সেভও কিন্তু করছে আমার ফোনে, ঠিক আছে? দেখবে কারণ নাম যদি থাকে সাপোজ দেবাশিস, তো দেবাশিস পেড। কারণ নাম যদি থাকে সাপোর্ট যে ধরো দেবজ্যোতি, তো দেবজ্যোতি পেড, এরকম করে আমি সেভ করছি আমার কন্ট্যাক্টে। এর কারণে আমি একটা অন্য ফোনও ইউজ করছি। এটার মেন রিজন কি? এটার মেন রিজন এখন নয়, এখন তো তোমার কাছে টাইম আছে, এখন তুমি জানো যে একটা এক্সপেক্টেড মার্কস আছে, এই মার্কসে দাদা এই কলেজ হতে পারে, বা তুমি আরো 5-10 জায়গায় ইউটিউবে দেখছো, বা অনেকে ওই দেখবে এখন তো গুগলে অনেক কিছু সফটওয়্যার হয়েও গেছে যেখানে কলেজ দেখা যায়, কাট অফ দেখা যায়, এআইও দেখতে পারো। প্রবলেমটা কখন হয় জানো? যখন রেজাল্টটা বেরোবে তখন ভয় লাগবে যে দাদা এরপর তো আমার কাউন্সিলিং শুরু হবে, তো দাদা আমি চয়েস ফিলিং কিভাবে করব, দাদা আমি চয়েস ফিলিং এর পর রাউন্ড ওয়ানে যে কলেজটা পাবো সেটা নেওয়াটা উচিত হবে নাকি রাউন্ড টু এর জন্য আপগ্রেড করব। আচ্ছা দাদা, এখানে যে ডকুমেন্টগুলো লাগবে এই ডকুমেন্টে যদি মিসিং থাকে তাহলে কি হবে? দাদা যদি কলেজে আমাকে বলে যে এই ডকুমেন্টটা চলবে না, ওখানটাতে কিভাবে ডিল করব? দাদা এই যে 10টা কলেজ আছে, এই কলেজগুলোর মধ্যে কোন কলেজটার ফিস কোনো অনগোয়িং স্টুডেন্ট আছে যার সাথে তোমার কানেকশনস আছে যে আমাকে এই রিগার্ডে হেল্প করতে পারে? তো এই সমস্ত যে প্রবলেমসগুলো, এগুলোতে তুমি ফাঁসবে এবং সেখানটাতে তোমার আমার হেল্পের দরকার পড়বে। কারণ দেখো, আমার WBJEE থেকেও ম্যাক আউটের স্টুডেন্টস প্রচুর, ঠিক আছে? ম্যাক আউট মানে তুমি বিটেক যখন ভর্তি হবে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো কলেজে, সেখানে আমার মানে কয়েক হাজার স্টুডেন্টস আছে, তুমি বুঝবে যখন বিটেক এন্ট্রি নেবে বুঝতে পারবে কথাটার মানে। তো এর কারণেই সেই যে কানেকশনস, তাদের যে নেটওয়ার্ক, তাদের থ্রু দিয়ে কোনো হেল্প লাগে তোমাদের করাবো, বা নিজের যে আমার এক্সপিরিয়েন্সেস আছে এত এত স্টুডেন্টকে গাইড করা, সব তোমাদের হেল্প করবো। কোন কলেজটা ভালো, কোন কলেজটা খারাপ, এগুলো আমি যতটা বেটার ওয়েতে জানি। তুমি এআই বা মানে আদার ইউটিউবের যে পেড রিভিউজ আছে সেটা দিয়ে তো জাজ করতে পারবে না। তো দ্যাটস ওয়াই যাদের সমস্যা আছে, যারা ডিসিশন নিতে পারছো না কি করা উচিত, তারা জয়েন করো ইমিডিয়েটলি, ঠিক আছে? কারণ অলরেডি 112 জন জয়েন্ট হয়ে আছে আই থিঙ্ক। দেখো, যদি তুমি এখন না জয়েন করে থাকো এবং সেটা শুধুমাত্র টাকা পয়সার জন্য, দাদা 600 টাকা অনেকটা টাকা, অথচ তুমি 4-5 লাখ টাকা দিয়ে কোনো কলেজে ডিরেক্ট অ্যাডমিশনের কথা ভাবছো, বা 10 লাখ টাকা দিয়ে কোনো মানে খারাপ কলেজে যাওয়ার কথা ভাবছো, বা এডুকেশন লোন নেবার কথা ভাবছো, স্টুডেন্ট ক্রেডিট কার্ড নেবার কথা ভাবছো, তো সেটা কোন কলেজের জন্য অর্থিত, কোন কলেজের জন্য নয়, এই সব সত্যি কথা এসে মানে অনেস্ট গাইডেন্সগুলো এগুলো আমি তোমাকে দেবো, ঠিক আছে? মানে আলাদা করে আমি পেড কাউন্সিলিং এর অ্যাডভার্টাইজমেন্ট করার মতো কিছু নেই, তোমরা সবাই জানো বেটার ওয়েতে যেখান থেকে তোমরা কি আরওয়াই পাবে, বা আমি তোমাদের কিভাবে হেল্প করবো এটা তোমরা জানো, নিজেদের সিনিয়রসদের থেকেও জিজ্ঞাসা করতে পারো। অনেকে আমাকে মেসেজ করছো, আমি তো তাদের রিপ্লাই দিচ্ছি না, বাট সবাইকে এটাই বলবো আরেকবার মানে রি-মেসেজ করো, ঠিক আছে? প্লিজ, মানে আমি একা সামলাতে পারছি না এত পরিমাণ হিউজ স্টুডেন্টসকে। ওকে, তো জয়েন করো, ঠিক আছে? তারপর মানে আজকে থেকে তো লাইভ সেশন চালু হচ্ছে তৌফিক যাদবপুর ইউনিভার্সিটি সিএসি, যেটা তোমার প্রাইম টার্গেট, সেখানের স্টুডেন্ট তোমাকে গাইড করবে। তৌফিক আমার সাথে লাস্ট 2-3 বছর ধরে আছে, তো তোমাদের হেল্প হবে, ঠিক আছে? জয়েন করো, তারপর লাইভ সেশনটা অ্যাটেন্ড করো।